সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা জালেম হয়, যদি মা বাবা সন্তানের উপর জুলুম করে, খারাপ আচরণ করে, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও কি? আল্লাহর নবী বললেন, ওয়াইন যালামাহু, মা বাবা যদিও জুলুম করে, ওই জালেম মা বাবা যতক্ষণ পর্যন্ত তার উপর সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর সন্তুষ্ট হবে না। যেই মুসলমান সন্তানের মা বাবার দুইজন জীবিত আছেন, ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা, সকালবেলায় ঘুম থেকে উঠে মা বাবার সাথে ভালো আচরণ করে, ঘর থেকে বের হওয়ার সময় বলে আব্বা, ঘর থেকে বের হওয়ার সময় বলে আম্মা, আপনারা কেমন আছেন? আপনাদের শরীরটা ভালো আছেনি? ওষুধ বড়ি লাগবে কিনা? কোনো কিছু খেতে মন চায় কিনা? আপনাদের কোনো প্রয়োজন আছে কিনা? অথবা সন্তান শহরে থাকে কিংবা বিদেশে থাকে, মা বাবা গ্রামে থাকে, সকালবেলায় ঘুম থেকে উঠে ফোন করলো, আব্বা আম্মা আপনারা কেমন আছেন? আপনাদের শরীরটা ভালো আছে কিনা? কোনো কিছু লাগবে কিনা? আপনাকে আমাকে একটু বলেন। অথবা সন্তান বলল, আব্বা আমি তো আমার কাজে যাচ্ছি, চাকরিতে যাচ্ছি, লেখাপড়ায় যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে সন্তান যে মা বাবার সাথে একটু ভালো আচরণ করলো, ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাইন ইয়ানি আল জান্নাহ, এই ভালো আচরণ করার কারণে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা বাবার হক সম্পর্কে আমাদের বয়ান চলছিল। দীর্ঘ আলোচনা থেকে আমরা জানলাম যে আল্লাহর পরই আমার থেকে ভালো আচরণ পাওয়ার হকদার হচ্ছেন আমার মা বাবা। আল্লাহর নাফরমানি ছাড়া মা বাবার সকল কথা আমাদেরকে মানতে হবে। আল্লাহর নাফরমানি হয় এমন কথা মানা যাবে না। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলা যাবে না। মা বাবাকে কখনো গালি দেওয়া যাবে না। মা বাবাকে কখনো কাঁদানো যাবে না। মা বাবাকে কখনো অভিশাপ দেওয়া যাবে না। এক কথায় সদা সর্বদা মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। একটু বুঝে আসছে তো? এখন মা বাবার সাথে ভালো আচরণ করলে, তাদের সেবা যত্ন করলে আমাদের কি লাভ হবে, এই লাভটা জানার দরকার আছে কিনা? এই লাভটা যখন আমরা জানতে পারবো, তখনই মা বাবার সাথে ভালো আচরণ করাটা সহজ হবে। যে সকল ভাইরা বা সন্তানেরা মা বাবার খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা নিজেও তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হোক, এটা আমরা চাই কিনা? কেউ কি আছি যে আল্লাহর সন্তুষ্টি চাই না? আছি? অনেকে মুখ বন্ধ, মানে যারা মুখ বন্ধ করে আছেন, আপনারা আল্লাহর সন্তুষ্টি চান না। এখনো মুখ বন্ধ অনেকের, আমি তো দেখি সবাইকে। আল্লাহর সন্তুষ্টি আমরা সকলে চাই। এই আওয়াজটা আগে হলে কি সমস্যা ছিল? আল্লাহ পাক আমাদের উপর রাজি খুশি হয়ে যাক, এটা আমরা চাই তো? নবীজি বলেন, যদি তোমরা চাও যে আল্লাহ পাক তোমাদের উপর রাজি খুশি হয়ে যাক, তাহলে তোমরা তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। তোমাদের মা বাবা যদি তোমাদের উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যেই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। আমার মা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, আমার বাবা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান,
আল্লাহর নবী বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। হাদিসের শেষে আল্লাহর নবী বলেন ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যেই সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যাবেন ওই সন্তানের উপর আল্লাহও অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হোক এটা আমরা চাই নাকি? তাহলে মা বাবাকে কখনো অসন্তুষ্ট করা যাবে না। আমার মা বাবা যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহও আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আমি জানি না কার মা কার বাবা কার উপর অসন্তুষ্ট হয়ে আছেন। আজকের এই মসজিদ থেকে গিয়ে মা বাবার পাও ধরে ক্ষমা চান। পৃথিবীর বুকে এমন কোনো মা বাবা খুঁজে পাওয়া যাবে না সন্তান মা বাবার পাও ধরে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, মা বাবা ক্ষমা করবে না এমন নিষ্ঠুর মা বাবা এই দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, কারণ মা বাবা সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহও সন্তুষ্ট। মা বাবাকে কখনো অসন্তুষ্ট করা যাবে না, কারণ মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এক নাম্বার ফায়দা হলো যেই সন্তান তার মা বাবার সেবা যত্ন করে, মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে, ওই সন্তানের উপর আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, যেই সন্তান তার মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করতে পারবে ওই সন্তান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর জান্নাতের মালিক হতে চাই কিনা? এখানে কেউ কি আছে যে আমরা জান্নাতে যেতে চাই না? আছি? প্রত্যেকেই তো আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? তাহলে যদি আমরা মা বাবাকে সন্তুষ্ট করতে পারি জান্নাতের মালিক হওয়া যাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, একজন সন্তানের উপর তার মা বাবার কি হক রয়েছে একটু জানায়া দেন। সন্তানের উপর মা বাবার কি অধিকার রয়েছে একটু জানায়া দেন। আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তুমি যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি জান্নাতি, তুমি যদি মা বাবাকে অসন্তুষ্ট করে ফেলো তাহলে তুমি জাহান্নামী। আমরা জাহান্নামে যেতে চাই নাকি? যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এমনকি কোনো সন্তান যদি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে ওই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকের সমাজে অনেক যুবকদেরকে দেখা যায় বউকে খুশি করতে গিয়ে মায়ের সাথে সম্পর্ক নাই, বউকে খুশি করতে গিয়ে বাবার সাথে সম্পর্ক নাই, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আছে। এমন যুবক সমাজে আছে কিনা? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, মা বাবার সাথে সম্পর্ক ছিন্নকারী সন্তান কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও আমার যুবক ভাইরা, অনেক যুবক ভাই আছেন মায়ের সাথে দীর্ঘদিন কথা বলে না, বাবার সাথে কথা বলে না। আজকের এই মসজিদ থেকে গিয়ে আপনি আপনার মাকে ফোন করেন, বাবাকে ফোন করেন। মা বাবাকে ফোন করতে কোনো লজ্জা আছে কিনা? লজ্জা আছে? লজ্জা করলে আপনি কেমন সন্তান হলেন? মা রাগ করবে, বাবা রাগ করবে, এর অধিকার ওনাদের রাগ করা। আপনি খারাপ করেছেন আচরণ। যেভাবেই হোক মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। অন্যথায় জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাহলে দুই নাম্বার হলো যেই সন্তান মা বাবার সেবা যত্ন করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে ওই সন্তান আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার, যেই সন্তান মা বাবার খেদমত করবে
মা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দান করবেন। ইসলামে জিহাদের গুরুত্ব আছে কিনা? আছে। জিহাদের কথা শুনলেই তো অনেকের কাছে একটু খারাপ লাগে, লাগে কিনা? জিহাদ কার বিধান? কার বিধান? আপনি জিহাদকে খারাপ মনে করলেন মানে আল্লাহর বিধানকে খারাপ মনে করলেন। আল্লাহর নবী জিহাদ করেছেন কিনা বলেন? করেছেন। এই জিহাদকে বর্তমান জামানার মিডিয়া তথ্য সন্ত্রাসের মাধ্যমে জিহাদকে বলছে সন্ত্রাস, জঙ্গিবাদ, আর আমরা মুসলমানরা ওটাকে গিলে খেয়ে নিয়েছি। জিহাদের কথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, ঠিক কিনা? আরো আফসোস, কিছুদিন পর পর আমাদের দেশে জঙ্গি নাটক শুরু হয়। কি নাটক? কি নাটক? জঙ্গি নাটক। কয়েকটা ছাত্র কিংবা লেবাসওয়ালা, ওদেরকে কয়েকদিন খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে মিডিয়ার সামনে দেখা যায়, সামনে একটা টেবিলের মধ্যে কোরআন শরীফ একটা রাখা আছে, হাদিসের কিতাব রাখা আছে, বিভিন্ন বই পুস্তক রাখা, কয়েকটা মোবাইল রাখা, আর বলে এগুলো জিহাদি বই বলে প্রচার করে দেয়, আমরাও খেয়ে নেই। কোরআন কি জঙ্গি বই? হাদিসের কিতাব কি জঙ্গি বই? যদি কোরআন জঙ্গি বই হয়, হাদিসের কিতাব জঙ্গি বই হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান কিনা? রাষ্ট্রপতি মুসলমান কিনা? এমপি মন্ত্রী সহ নিচ থেকে উপর পর্যন্ত মুসলমান কিনা? মুসলমান হলে তার ঘরে কোরআন আছে কিনা? হাদিস আছে কিনা? যদি কোরআন রাখার অপরাধে কেউ জঙ্গি হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে নিচ পর্যন্ত সকলেই জঙ্গি। আমাদের কোরআন কি তুমি জঙ্গি বই বলবা? জঙ্গি তো সন্ত্রাস। আল্লাহর নবী তাহলে কি সন্ত্রাসী করেছেন? হ্যাঁ, সন্ত্রাসকে নির্মূল করার জন্য আল্লাহ পাক জিহাদের বিধান দিয়েছেন। যেখানে সন্ত্রাস নির্মূল করার জন্য জিহাদের প্রয়োজন হবে। সুতরাং মুসলমানদের কখনো যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য জিহাদের প্রয়োজন হয়, ওই জিহাদ করার জন্য আগ্রহ সবার মধ্যে আছে কিনা? যদি কারো মধ্যে জিহাদের স্পৃহা না থাকে, কারো মধ্যে জিহাদের স্পৃহা না থাকে, জিহাদের কথা শুনলে ওনার কাছে একটু খারাপ লাগে, জঙ্গি জঙ্গি লাগে, নবীজি বলেন ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। মুনাফিক হয়ে মরতে চান কেউ? চান? যদি মুনাফিক হয়ে মরতে না চান, জিহাদের স্পৃহা প্রত্যেকের মধ্যেই থাকা লাগবে। আমি জিহাদ করব, আমার সন্তানদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে পাঠাবো ইনশাআল্লাহ, তবে আমি মুমিন। আর জিহাদের কথা শুনলে খারাপ লাগলে মুনাফিক, বেঈমান হয়ে মারা যেতে হবে। আল্লাহ পাক প্রত্যেককে সহিহ বুঝার তৌফিক দান করেন। তো জিহাদের গুরুত্ব কম না বেশি? তো নবীজি বলেন, যেই সন্তান মা বাবার সেবা যত্ন করবে, জিহাদে যেতে পারে না, মা বাবা আছেন, এই মা বাবার খেদমতের বরকতে আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দান করবেন। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 4টা হাদিস পেশ করব। 1 নাম্বার, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু বিল জিহাদ। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাই, আমাকে একটু জিহাদে যাওয়ার অনুমতি দেন। নবীজি তাকে বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার মা বাবা জীবিত আছেন কিনা? তিনি বললেন, নাআম, হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছেন। আল্লাহর নবী তাকে বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও তোমার বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে মা বাবার সেবা যত্ন করো। মা বাবার সেবা যত্ন করে যদি তাদেরকে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবা করার বরকতে তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। 2 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না রাজুলান হাজারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়ামানি বিল জিহাদ। এক ব্যক্তি জিহাদ করার জন্য হিজরত করে ইয়ামান দেশ থেকে আল্লাহর নবীর কাছে আসছেন। আল্লাহর নবী তাকে দেখার পর বললেন,
আলাকা হাইয়ুম বিল ইয়ামান, ইয়ামান দেশে তোমার আপন কেউ আছে কিনা? তিনি বললেন নাআম আবাওয়ায়া, আমার মা বাবা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন আজিনা লাক, তুমি যে ইয়ামান দেশ থেকে হিজরত করে আমার সাথে জিহাদ করার জন্য এখানে এসেছো, তোমার মা বাবা তোমাকে অনুমতি দিয়েছে কিনা? তিনি বললেন লা, আমার মা বাবা আমাকে অনুমতি দেন নাই। আল্লাহর নবী বললেন ইরজি ইলাইহিমা ফাস্তাআযানহুমা, যাও যাও মা বাবার কাছে ফিরে যাও, গিয়ে তাদের থেকে অনুমতি নিয়ে আসো। ফাইন আজিনা লাকা ফাজাহিদ, যদি তোমার মা বাবা তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি জিহাদে অংশগ্রহণ করবা। ওয়া ইল্লা ফাবিরহা, অন্যথায় তুমি মা বাবার খেদমত করো, মা বাবার সেবা যত্ন করো। মা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। 3 নম্বর হাদিস নাসাই শরীফের হাদিস, মুআবিয়া ইবনে জাহিমা আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা একবার আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ যেতে চাই, এই ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে এসেছি, আমাকে একটু পরামর্শ দেন, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন হাল্লাকা মিন তোমার মা জীবিত আছে কিনা? উনি বললেন নাআম, আমার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন ফালজামহা, যাও যাও মাকে আঁকড়িয়ে ধরো, মায়ের সেবা যত্ন করো, কারণ ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি যদি, কারণ তোমার মা বাবা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তুমি যদি তোমার মায়ের সেবা যত্ন করে মাকে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন এবং তোমাকে জিহাদের সওয়াবও দান করবেন। 4 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আকবালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আমি হিজরত করার জন্য এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আপনার হাতে বাইআত হতে চাই। ওয়া আবতাগিল আজরা মিনাল্লাহ, এবং হিজরত করে জিহাদ করে আল্লাহর পক্ষ থেকে আমি পুরস্কার পেতে চাই, সওয়াব পেতে চাই। আল্লাহর নবী বললেন হাল্লাকা ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার কেউ জীবিত আছেন কিনা? উনি বললেন কিলাহুমা, দুইজনে জীবিত আছেন। আল্লাহর নবী তাকে বললেন আতাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি কি বাস্তবেই আসলেই আল্লাহর পক্ষ থেকে সওয়াব অর্জন করতে চাও? তুমি কি আসলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও? উনি বললেন নাআম, হ্যাঁ, আমি অবশ্যই জিহাদ করে হিজরত করে আল্লাহর পক্ষ থেকে সওয়াব অর্জন করতে চাই। আল্লাহর নবী তাকে বললেন ফারজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা, যাও 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 মা বাবার কাছে ফিরে যাও, মা বাবার সাথে উত্তম আচরণ করো, তাদের সেবা যত্ন করো, তাদের খেদমত করো, তাদের খেদমতের বরকতে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। তাহলে মা বাবার খেদমতের 3 নম্বর ফায়দা, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, এই খেদমতের বরকতে আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবাকে খুশি করবে, ওই সন্তান জান্নাতে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করতে পারবে। জান্নাতে কোরআন তেলাওয়াত আমরা করতে চাই কিনা? এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। মুসনাদ আহমদের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, নবীজি বলেন আয়েশা, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখছি আমি আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে সামি'তু ফিহা কিরাআ, জান্নাতের মধ্যে আমি একজন কারি সাহেবের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম, মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে জান্নাতের মধ্যে। আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম মান হাজা, ও ফেরেশতারা এই লোককে?
কে এই সৌভাগ্যবান যে জান্নাতে কোরআন তেলাওয়াত করছে? এই সৌভাগ্যবান কে? তখন ফেরেশতারা বললেন হারিসা ইবনে নু'মান। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতারা, হারিসা ইবনে নু'মান কিভাবে এত বড় সৌভাগ্য অর্জন করলো? আল্লাহর কালাম, আল্লাহর জান্নাতে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করলো। ফেরেশতারা বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু ইয়া রাসূলুল্লাহ। হারিসা ইবনে নু'মান তার মায়ের সেবা করত, তার মায়ের সেবা করত। কানা আবাররান নাস বিউম্মিহি, তার মায়ের সেবা করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সৌভাগ্য দান করেছেন। তাহলে কেউ যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি করে, সে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে পারবে। এটা কি সম্মান কম না বেশি? অনেক বেশি। 5 নাম্বার, যেই সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে, সকালবেলায় ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে, ব্যবসায় যাওয়ার আগে, চাকরিতে যাওয়ার আগে, লেখাপড়ায় যাওয়ার আগে মা বাবার খোঁজ খবরই নিবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, আল্লাহর নবী বলেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেন। কত বড় সৌভাগ্য! আল আদাবুল মুফরাদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, যেই মুসলমান সন্তানের 2জন মুসলমান মা বাবা জীবিত আছেন, যেই মুসলমান সন্তানের মা বাবার 2জন জীবিত আছেন, ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা, সকালবেলায় ঘুম থেকে উঠে মা বাবার সাথে ভালো আচরণ করে, ঘর থেকে বের হওয়ার সময় বলে আব্বা, ঘর থেকে বের হওয়ার সময় বলে আম্মা, আপনারা কেমন আছেন? আপনাদের শরীরটা ভালো আছেনি? ওষুধ বড়ি লাগবে কিনা? কোনো কিছু খেতে মন চায় কিনা? আপনাদের কোনো প্রয়োজন আছে কিনা? অথবা সন্তান শহরে থাকে কিংবা বিদেশে থাকে, মা বাবা গ্রামে থাকে, সকালবেলায় ঘুম থেকে উঠে ফোন করলো, আব্বা আম্মা আপনারা কেমন আছেন? আপনাদের শরীরটা ভালো আছে কিনা? কোনো কিছু লাগবে কিনা? আপনাকে আমাকে একটু বলেন। অথবা সন্তান বলল, আব্বা আমি তো আমার কাজে যাচ্ছি, চাকরিতে যাচ্ছি, লেখাপড়ায় যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে সন্তান যে মা বাবার সাথে একটু ভালো আচরণ করলো, ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাইন ইয়ানি আল জান্নাহ, এই ভালো আচরণ করার কারণে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতে 2টি দরজা খুলে দেন। করা যায় কিনা একটু ভালো আচরণ? করা যায়? যাওয়ার সময় আমরা বললো কত মিষ্টি কথা বলি, সাথে সাথে কত মিষ্টি কথা বলি, মা বাবার সাথে বললে সমস্যা কি? মা বাবা এক রুমে আছে, জিজ্ঞাসা করে না। বাবা এক রুমে আছে, মা এক রুমে আছে, জিজ্ঞাসা করে না। মানে এদের অবস্থাটা এরকম, এই বুড়া বুড়ি মরলেই বাঁচলাম, এরকম অনেক আছে কিনা? মানে এরা মরলেই বাঁচি। আশ্চর্য। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, যদি মা বাবার 2জনের একজন জীবিত থাকে, আর ওই একজনের সাথে যদি সকালবেলায় তুমি ভালো আচরণ করো, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো, একজনের সাথে ভালো আচরণ করার কারণে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 1টি দরজা খুলে দিবেন। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া ইন আকাদাবা আহাদাহুমা, কোন সন্তান যদি মা বাবার একজনকে অসন্তুষ্ট করে ফেলে, মা বাবার একজনকে রাগাইয়া দেয়, লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আন, যতক্ষণ পর্যন্ত মা বাবা তার উপর সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও তার উপর সন্তুষ্ট হবে না। যদি আমার মা আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার বাবা আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত মা বাবা আমার উপর সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহও সন্তুষ্ট হবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামাহু, মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে, অনেক বাবা জুলুম করে কিনা বলেন? আছে। 2 সন্তান 3 সন্তান, একজনকে সম্পদ বেশি দেয়, অহেতুক আরেকজনকে কম দেয়, এরকম জুলুম করে কিনা? একজনের সাথে ভালো আচরণ করে, আরেকজনের সাথে খারাপ আচরণ করে, এরকম জুলুম করে কিনা?
ছেলেকে দিয়া দেয়, মেয়েকে সম্পদ দেয় না, এরম জুলুম করে কিনা? কথা কয় না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা জালেম হয়, যদি মা বাবা সন্তানের উপরে জুলুম করে, খারাপ আচরণ করে, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও কি? আল্লাহর নবী বললেন, ওয়াইন যালামাহু, মা বাবা যদিও জুলুম করে, ওই জালেম মা বাবা যতক্ষণ পর্যন্ত তার উপর সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর সন্তুষ্ট হবে না। বুঝে আসছে? সুতরাং মা বাবা যেমন আচরণ করুক না কেন, তাদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। তাহলে 5 নাম্বার, যেই সন্তান মা বাবাকে খুশি করলো, মা বাবার সাথে ভালো আচরণ করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরজা খুলে দিবেন। 6 নাম্বার, যেই সন্তান মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবে। কি ভাষায়? কি ভাষায়? নরম ভাষায় কথা বলবে, চোখ রাঙ্গিয়ে না, ছোট আওয়াজে কথা বলবে। কিন্তু আমরা তো আজকে মা বাবার সাথে ছোট আওয়াজে কথা বলতে পারি না। মা বাবার সামনে গেলে আমাদের মেজাজ অটোমেটিক গরম হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলেন, যেই সন্তান মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবে এবং তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করবে, ওই সন্তান নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সহজ না কঠিন? সহজ। আল আদাবুল মুফরাদের হাদিস, ফয়সালা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনতু মা'আন নাজদাত ফাআসাবতু যুনুবা লা আরাহা ইল্লা মিনাল কাবাইর। আমি যুদ্ধের ময়দানে ছিলাম, যুদ্ধের ময়দানে থাকার কারণে আমার দ্বারা কিছু গুনাহ হয়ে যায়, কিছু গুনাহ করে ফেলে, এই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হচ্ছে। ফাজাগারতু যালিকা লিইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে আমার গুনাহের কথা বললাম। উনি বললেন, মা হিয়া, এগুলো কি কি? আমি বললাম, কাজা ওয়া কাজা, এই গুনাহ। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর, না না না, হে ফয়সালা ইবনে মাইয়াস, তুমি যেই গুনাহগুলোকে কবিরা গুনাহ মনে করছো, এগুলো কবিরা গুনাহ না। এই হাদিস থেকে আমরা জানলাম ফয়সালা ইবনে মাইয়াস কি কি গুনাহ করেছে, এগুলো বলেছেন কিনা? কোন গুনাহ করছে বলছে না, বলছে এই গুনাহ করছে। কিন্তু আজকের যুবক ভাইয়েরা গুনাহ করে এগুলো প্রকাশ করে কিনা? হ্যাঁ, গুনাহ করে ট্রেডিশন দেখায়, আমি এই কাজ করছি, পারছস? আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটা গোপন রেখেছিলেন, তুমি কেন এটাকে প্রকাশ করলা? গুনাহ কারো কাছে প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ, যদি আমার কোনো মুরব্বী থাকে, ইসলাহি মুরব্বী, যিনি আমাকে সংশোধন করেন, যিনি আমার পীর, যদি আমার কোনো ইসলাহি মুরব্বী থাকে, ওই মুরব্বীর কাছে গুনাহের কথা বলা যাবে, উনি আমার অপরাধ বুঝে আমাকে আমল দিয়ে দিবেন, কিন্তু যাত্রার কাছে গুনাহ প্রকাশ করা যাবে না। বুঝে আসছে? ফয়সালা ইবনে মাইয়াস বলেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি তো এই গুনাহ করলাম, এগুলো কবিরা গুনাহ মনে হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর, না না না, তুমি যেগুলোকে কবিরা গুনাহ মনে করছো, এগুলো কবিরা গুনাহ না। হুন্না তিসউন, কবিরা গুনাহ হলো 9টা। কয়টা? অনেকগুলো কবিরা গুনাহ আছে, অনেক কবিরা গুনার মধ্যে 9টা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর সাথে শিরিক। এটার ক্ষমা নাই, সব ক্ষমা আছে, এটার ক্ষমা নাই। 2 নাম্বার অকতলু নাসামা, ভ্রূণ হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। কি হত্যা করা? ভ্রূণ হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের সাথে কম বেশ সমাজের অধিকাংশ মানুষ জড়িত, ঠিক কিনা বলেন? কারণটা কি? ওই যে বেঈমান আমাদেরকে শিখিয়ে দিয়েছে 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। বেঈমানের স্লোগান বাস্তবায়ন করতে গিয়ে আজকে আমার কোনো সমস্যা নাই, আমার বিবির কোনো সমস্যা নাই, সন্তান 1টা কিংবা 2টা হওয়ার পরে তালা মারা রাখছি। কারণটা কি? মানুষ কি বলবে? কেউ যদি কোনো সমস্যা না থাকার পরে অটোমেটিক বন্ধ করে রাখেন, আল্লাহর নবী বলেন, কতলু নাসামা, তুমি ভ্রূণ হত্যা করলা, তুমি কবিরা গুনাহ করলা, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। বুঝে আসতেছে? কথা কয় না?
কথা হন মুখ দিয়ে বেরোয় না অধিকাংশ মানুষ, একটা দুইটা। কে? নবীজি বলছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে স্বামীকে বেশি ভালোবাসে, যেই মেয়ে বেশি বাচ্চা ফুটাইতে পারে। কারণটা কি? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যাতে করে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সামনে আমি উম্মত নিয়ে গর্ব করতে পারি। নবীজি বলে উম্মত বেশি করে ফুটাও, আর আমরা সব তালা মেরে রাখছি। আল্লাহ তাআলা উম্মতকে সুহেবুজাত তৌফিক দান করেন। যাদের কোনো সমস্যা নাই, অহেতুক বন্ধ করে রাখছে, আল্লাহ তাআলা এদেরকে খোলার তৌফিক দান করেন। অকতলু নাসামা, 2 নম্বর ভ্রূণ হত্যা করা, এটাও সবচেয়ে বড় অপরাধ। 3 নাম্বার ওয়াল ফিরারু মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটাও সবচেয়ে বড় অপরাধ। 4 নাম্বার ওয়াকসফুল মুহসানা, কোন সতী নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা অপবাদ দেওয়া, এটাও সবচেয়ে বড় অপরাধ। 5 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া সবচেয়ে বড় অপরাধ। কি খাওয়া? সুদ তো মানুষ খায় না, খায় ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট আজ এটাই খান, এটাই কি সবচেয়ে বড় অপরাধ। 6 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটাও সবচেয়ে বড় অপরাধ। অনেকেই জোর করে এতিমের সম্পদ নিয়ে যায় কিনা। আপন ভাই, ভাই মারা গেছে, ভাতিজারা ছোট, এই চাচা কিংবা জ্যাঠা জোর করে এই এতিম সন্তানদের সম্পদ মেরে দেয় কিনা। এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। যতবারই হজ করেন আপনি, হজ কবুল হবে না, 100 বার করলেও কাজ হবে না। 7 নাম্বার ওয়াল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা কবিরা গুনাহ। একজন যুবক ছেলে দাড়ি রাখলো, আপনি তাকে নিয়ে উপহাস করলেন, তোমাকে আঙ্কেল আঙ্কেল লাগে, বলে কিনা? তোমাকে আঙ্কেল আঙ্কেল লাগে, এই যে উপহাস করলেন, কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। 8 নাম্বার মসজিদে ধর্মদ্রোহী কাজ করা, এটাও সবচেয়ে বড় অপরাধ। হই হুল্লোড় করা, জোরে চিৎকার দেওয়া, এটাও সবচেয়ে বড় অপরাধ। 9 নাম্বার ওয়াবুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, খারাপ আচরণ করে মা বাবাকে কাঁদানো, এটাও সবচেয়ে বড় অপরাধ। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে কয়সালা শুনো, আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও এবং জান্নাতে প্রবেশ করতে চাও? তিনি বলেন, ই আল্লাহ, অবশ্যই আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, যদি তুমি বাস্তবিক অর্থে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জান্নাতে যেতে চাও, আল্লাহি লাউ আলানতা লাহাল কালাম ওয়া আত'আমতাহা আত-তুআম, তুমি যদি তোমার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো, তুমি যদি তোমার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, চিকিৎসার ব্যবস্থা করো, লা তাদখুলান্নাল জান্নাতা মাজতানাবাতাল কাবাইর, কবিরা গুনাহ থেকে দূরে থাকো আর তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে কয়সালা শুনো, তুমি যদি তোমার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, কবিরা গুনাহ থেকে দূরে থাকো, তুমি মরো, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার, যেই সন্তান তার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, খোঁজ খবর নেবে, ওই সন্তান নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 8 নাম্বার, মা বাবার খেদমত করে যদি কেউ মা বাবাকে খুশি করতে পারে, এই খেদমতের বিনিময়ে, খেদমতের বরকতে আল্লাহ তাআলা হত্যার গুনাহও ক্ষমা করে দেন। কি গুনাহ? হত্যার গুনাহ। হত্যার গুনাহ ক্ষমা করা মানে যত গুনাহ সে করুক না কেন, যদি মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। 8 নাম্বার, সন্তান যদি মা বাবার খেদমত করে, যত গুনাহ করুক না কেন সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, এমনকি হত্যার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে আমাদের গুনাহ জীবনে কম না বেশি? যদি গুনাহ ক্ষমা করাইতে চাই, মা বাবার খেদমত করতে হবে। এক কথায় আল্লাহর পরে মা বাবা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, তৃতীয় কোনো রাস্তা নাই। বুঝে আসছে?
অমুকের দরবার তমুকের দরবার এগুলো বাদ দেন, যত রশিমশি আছে এগুলো বাদ দেন, মা বাবার খেদমত করেন। চাকরি পাইয়া প্রথমে বেতন পাইয়া এদিক সেদিক না দিয়া মা বাবাকে দেন। মৌসুমের প্রথম ফলটা মায়ের মুখে তুলে দেন। আমার আম্মা তো মারা গেছে গত ফেব্রুয়ারিতে, মানে এর আগে ফেব্রুয়ারি। ঢাকা আসলে আমি আম্মাকে ফল ফ্রুট কিনে নিজে মুখে তুলে দিতাম, খাওয়াইতাম। আম্মা এত খুশি হতেন, বাড়িতে গিয়ে সবার কাছে বলতেন যে আমার ছেলে আমাকে ফল কিনা নিজে মুখে তুলে দিচ্ছে। ক টাকা খাওয়াইলাম আমি, না হয় এক কিছু আঙ্গুরি খাওয়াইলাম, কয়েকটা আপেল খাওয়াইলাম, কিন্তু এই যে সবার কাছে বলা, এই যে দোয়া, আপনি আপনার মা বাবার ফল ফ্রুট না খাওয়ায় কারে খাওয়ান? কোন বাবারে খাওয়ান? ল্যাংটা বাবারে। কোন বাবারে? ল্যাংটা বাবারে খাওয়ায়। বিশ্বাস হয়? আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে বলি। ঢাকা দোহার, দোহার নাম শুনেছেন? ঢাকা দোহার একটা জায়গা আছে কার্তিকপুর। এই কার্তিকপুর থেকে পশ্চিম দিকে একটু গেলে একটা ঘাট আছে, বাররা ঘাট বলে এটা, মানে পদ্মা নদীর একদম পাড়ে, একদম পাড়ে বাররা ঘাট। ওখানে এক ল্যাংটা বাবা আছে। কি বাবা? ল্যাংটা বাবা। আমি ওখানে গিয়েছি, আমি ওখানে এক মাদ্রাসায় 4 মাস খেদমত করেছি। তো শুনতাম ছাত্ররা বলতে, হুজুর এরকম ল্যাংটা বাবা আছে এখানে। তো একদিন বিকেলে হাঁটতে হাঁটতে গেলাম, কাছে বেশি দূরে না। যাওয়ার পরে দেখি ঠিকই বাবা ল্যাংটা বসে আছে, আশপাশে কত মানুষ, ওনার সামনে অনেক হাদিয়া তোফা, অনেক কিছু পড়ে আছে। আসলে ল্যাংটা একটা সুতাও তার গায়ে নাই, তার কাছে আছে। তো কি আছে দেখাই তো যায়। কোন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ, যার মেধা ঠিক আছে, সে কখনো এর কাছে যেতে পারে? এই ল্যাংটার কাছে যেতে পারে? আরেক ল্যাংটা ছিল মোহাম্মদপুর হায়দর আলী, নাম শুনেছেন? মোহাম্মদপুর, মারা গেছে। 36 বছর গোসল করে নাই। কয় বছর? 36 বছর। সে যেখান দিয়ে যেত পিছনে শত শত মানুষ সিরিয়া, এবং এটা কোনো নিম্ন শ্রেণীর লোক না, কোটিপতি, ধনীরা, শিক্ষিতরা। এবং সে যেখানে বসতো মাটি নীতি নিতে ওইটা পুরো গর্ত করে ফেলত। ল্যাংটা। সে ল্যাংটা না, হায়দর আলী ল্যাংটা না, কিন্তু গোসল করে না, চুলে জট হইয়া টুয়ে কি যে একটা অবস্থা। নবীজি বলেন আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তার পবিত্রতা নেই, তার মধ্যে ঈমান আছে বলেন? অন্য হাদিসে নবীজি আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই। যে ল্যাংটা তার লজ্জা আছে, ঈমান আছে তার। তো এই সমস্ত আজেবাজে জায়গা কেন যান? কেন যান? কোথাও যাওয়ার দরকার নেই। মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমার মা নাই, আমি জানি কিছু কষ্ট। এমন কিছু বিষয় আছে অন্য কারো কাছে বলা যায় না, মার সাথে বলা যায়। বিপদে পড়লে মাকে ফোন দিয়ে, মা এই সমস্যার মধ্যে পড়ছে, মা দোয়া করবে, একটা কিছু বলবে। যাদের মা নাই বাবা নাই, জিজ্ঞেস করেন কি কষ্টের মধ্যে আছে। এমন কষ্ট কাউকে বোঝানো যায় না এটা। সুতরাং যাদের মা বাবা এখনো জীবিত আছেন, আমি অনুরোধ